যে মানুষ আপনার মারা গেলে আপনার খাবার খাওয়ানো যাবে কিনা, এটা বললাম। মানুষ মারা গেলে তারপর আজকে কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে, তাই না, সকলের জন্য। আচ্ছা এই খানাটা খাওয়া যাবে, খাবারটা জি জায়েজ আছে তো? হ্যাঁ, কিন্তু ওই যে ওনারা বলছেন যে জায়েজ না, এটা হারাম, কি করবেন? দলিল তো লাগবে। কোন খাবার যদি হালাল হয়, কোন খাবার যদি হালাল হয়, ওই খাবারকে হারাম বলা যায় না বাবা জীবন ভাইরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খাবার খাওয়ানোর অনুমতি দিয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। যদি দিয়ে থাকেন তাহলে জায়েজ হবে, যদি আল্লাহর রাসূল বলে থাকে মানুষদেরকে খাবার খাওয়ানো হারাম তাহলে হারাম, তাই তো নাকি? কারণ আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাকুযহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করে নাও, আর রাসূল যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো বা বিরত থাকো। তো রাসূল পাক সারওয়ারে কায়নাত তিনি যদি জায়েজ বলে থাকেন মানুষদেরকে খাবার খাওয়ানো, তাহলে পরে জায়েজ হবে। আর যদি আল্লাহ রাসূল বলে থাকেন যে হারাম, তাহলে হারাম হবে। আমার মতন মৌলবি, মুন্সি, মোল্লা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পীর সাহেব, আল্লাহর কোন বুজুর্গ ব্যক্তি যদি চলে আসে, আসার পরে বলে হারাম আর নবী যদি বলে হালাল, তাহলে পরে ওর কথা ঠিক হবে না নবীর কথা ঠিক হবে? নবীর কথা ঠিক হবে, তাই না? আর নবী যদি হারাম বলে আর ওই ব্যক্তি যদি হালাল বলে, তাও নবীর কথাই ঠিক হবে, হারামই হবে। তো আমরা দেখব শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই খাবার খাওয়া, আজকের জালসার পরে উরুসের বিরিয়ানি খাওয়া, আর আপনার কিনা মৃত ব্যক্তির চল্লিশা চাহরমের বাড়িতে আপনার খাবার খাওয়া আপনার, তাছাড়া বিভিন্ন কারণে মানুষ আপনার মানুষদেরকে খাবার খাওয়ানোর নিয়াত করে থাকে, এই রকমের খাবার খাওয়া এটা জায়েজ না না জায়েজ? আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন কি দেয়নি? মানুষকে খাবার খাওয়ালে নেকি হবে কি হবে না, না গুনাহ হবে, কি বলেছেন এটা আমাদেরকে জানতে হবে। তো জানার পূর্বে আমি আপনাদের নিকটে একটা আবেদন করব। আপনারা জানেন যে প্রত্যেকবার আপনাদের জালসার জন্য কালেকশন করা হয়, জি কালেকশন করা হয়। হ্যাঁ, যিনি লিখার দায়িত্ব আছেন তিনি অবশ্যই আসবেন, একটু লিখবেন। দেখেন আমি কিন্তু কালেকশন করব না, আমি কিন্তু ফাঁকে ফাঁকে ওয়াজও চলবে, কালেকশনও চলবে, যাতে করে মনোযোগটা থাকে, মনোযোগ যাতে হারিয়ে না যায়। আচ্ছা আপনাদেরকে বলবো বলেছি, দলিল দিব বলেছি, দলিল দিবই, এটা অবশ্যই দিব। কিন্তু আপনাদের নিকটে আবেদন যে আমি বেশি চাইবো না। দেখেন গরিবী এলাকা, মুসলমানদের সব জায়গাতেই দুরবস্থা, সব জায়গাতে আপনাদেরকে বেশি চাপ করব না। আচ্ছা আপনাদের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি থাকে, একজন ব্যক্তি ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ভাইজানের নামটা কি লিখেন তো, যিনি লিখার দায়িত্বে আছেন তিনি এখানে আসেন এবং লিখেন। নামটা কি ভাইজান? আচ্ছা চিনেন তো, লিখে নেন, নামটা লিখেন। ২,০০০ টাকা, দেখেন ২,০০০ টাকা চাইনি এখন পর্যন্ত, আমি কিন্তু চাইবো। শুধু একজন দিল বলে আপনি ভাববেন যে ২,০০০ টাকা তো মাওলানা সাহেব চায়নি, না না ২,০০০ টাকা আসবো। আমি একজন ব্যক্তির কাছে আবেদন করব ৫,০০০ টাকা মাত্র, যদি সম্ভব হয়। দেখেন কোনো চাপ না, আপনি দান করবেন। এখানে কি হবে, রান্না বান্না হবে, লাস্টের বেলায় খাবার হয় না, খাবারটা আপনারা খাবেন, বিদেশি মেহমান যারা থাকবে তাদেরকেও খাওয়াবেন, এক কথায় সবাইকে খাবারটা খাওয়ানো হবে। আচ্ছা যদি নেকি হয়, আমি তো হাদিস বলবোই, আমি তো আপনাদের নিকটে ইরাদা করে নিয়েছি যে আপনাদেরকে শোনাবোই, কিন্তু একজন ব্যক্তি হবে এরকম যে ব্যক্তি বলবেন যে ভাই আমি ৫,০০০ টাকা দিব, একটু আসুন, এসে আমার সঙ্গে একটু মুসাফা করে যান না, ৫,০০০ টাকা যদি সম্ভব হয়। দেখেন আমাকে কমিটি আগেই বলেছে যে চাপ দিবেন না, না চাপ দিচ্ছে না, যদি সম্ভব হয়। আচ্ছা আজকে আপনাকে দিতে হবে না, সামনে বছর জালসার আগের দিন পর্যন্ত, জালসার আগের দিন পর্যন্ত আপনি সময় পাবেন। আপনি তিলে তিলে যদি প্রতিদিন যদি ২০ টাকা করে এখন গোছাতে আরম্ভ করেন, কৌটো রাখেন, কৌটোতে যদি প্রতিদিন ২০ টাকা করে রাখেন, আপনার জালসার দিন আস্তে আস্তে প্রায় আপনার ৭,০০০ টাকা হয়ে যাবে। জি অতএব আবেদন করি, নাই কেউ নাই এরকম ব্যক্তি যে ৫,০০০ টাকা। দেখেন কোনো চাপ দেব না আপনাদেরকে, আমি একজনই ব্যক্তি চাইছি এইরকম যে ব্যক্তিটা ৫,০০০ টাকা দিবেন, দিয়ে বলবেন যে হযরত আমি ৫,০০০ টাকা দিব, আজকে পারছি না, আমি অমুক দিন দিব, আপনি দিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য দোয়া হবে এবং আপনার দানের কারণে যতজন মানুষ আকে আপনি খাবার খাওয়াতে পারবেন, যতজন মানুষের মুখে আপনার ওই খাবারটা উঠে যাবে, এই জালসার মধ্যে যত টাকা খরচ হবে, আপনি যত হাদিয়া করবেন, আপনি যত আপনার কেনা খরচ করবেন, প্রত্যেকটা খরচের পিছন থেকে অটোমেটিক আপনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জি নেকি পেতে থাকবেন।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আপনার কিনা আল হাবিলিল ফতোয়ার মধ্যে ঘোষণা করেছেন, আমার কাছে কিতাব আছে, কিতাব নিয়ে এসেছি কিন্তু বাড়িতে রেখে এসেছি, এই বাড়িটাতে যেখানে আমি ছিলাম ওখানে রেখে আসছি, কারণ কিতাব সবসময় স্টেজে বই নিয়ে যাওয়া সম্ভব না। ওখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখছেন যে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে যে মিলাদের ব্যবস্থা করার পরে মানুষদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। জি, এটা হাদিস থেকে দলিল দিইনি, এটা আমাদের ফিকহি দলিল দিলাম, কিন্তু হাদিসের দলিল তো আমি আপনাদেরকে দিব বলেছি, পাওয়া যাবে না? 5,000 টাকা নাই কেউ? আচ্ছা 2,000 টাকা একজন দিয়েছেন, আচ্ছা আর 4 জন ব্যক্তি, তাহলে 5 জন হবে টোটাল, আর 4 জন ব্যক্তি 2,000 টাকা করে, দেখেন এটা কিন্তু হয়ে যাবে, আশা করি হবে। আপনি দান করবেন তো নেকি পাবেন। আপনাকে ইরাদা করেছি যে আপনাকে হাদিস শুনিয়ে যাব, যদি কোনো মায়ের লাল, যদি কোনো বাপের লাল এই রকম আপনাকে বলে যে মুসলমানের খানা খাওয়া হারাম, আপনাকে যদি বলে মৃত ব্যক্তির বাড়িতে খানা খাওয়া হারাম, যদি কেউ বলে 40 চাহরমের খানা খাওয়া হারাম, যদি কেউ বলে উরুসের মাহফিলে বিরিয়ানি খাওয়া হারাম, যদি কেউ বলে জালসার শেষে বিরিয়ানি দেওয়া হারাম, আমি আপনাকে বলি তাকে আপনি ধরে আপনি নিজে বুঝিয়ে দিতে পারবেন। আপনার সামনে এমন ভাবে উপস্থিত করা হবে, ব্রাদার 4 জন ব্যক্তি আর একজন হয়েছে, আর 4 জন ব্যক্তি আমি এইরকম চাইবো যে 4 জন ব্যক্তি বলবেন যে হুজুর আমি 2,000 টাকা করে এই জালসার জন্য আগামী বছর জালসার আগে পর্যন্ত দিয়ে দিব। দেখেন হয়ে যাবে। আপনি হিসাব করেন 365 দিয়ে ভাগ করেন, দেখবেন 3 × 7 = 21, আপনার প্রায় দিনে যদি 6 টাকা করে রাখেন, সুবহানাল্লাহ। শেখ মুরসালিম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। শেখ মুরসালিম সাহেব 2,000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 জন ব্যক্তি হয়েছে, 2 জন ব্যক্তি হয়েছে। আচ্ছা বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন, মানে ইন্তেকাল করবেন, এই সময় আল্লাহর নবীর শেষ বাক্য কি ছিল? আল্লাহর নবীর শেষ বাক্য অনেক ছিল, একসঙ্গে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা ছিল যে আমি চলে যাওয়ার পরে তোমরা কোরআনকে এবং আহলে বায়াতকে ধরে থাকো। তো এই আহলে বায়াতের সদস্য সংখ্যা কতজন জানেন আপনারা? বলেন তো কতজন? 5 জন। তো এই আহলে বায়াতের সদস্য সংখ্যা 5 জন। কি কি? 2 জন ব্যক্তি দিয়েছে, দুটো নাম আগে বলি আমি। একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো 3 জন বাকি আছে, এক একজন করে দিবেন, আর ইনশাআল্লাহ নামগুলো প্রকাশ করব। শুনবেন তো? নাম দরকার আছে জানার প্রত্যেকটা জিনিস। আচ্ছা আচ্ছা ওটা লিখে রাখেন, ওটা পরে বলবেন। হ্যাঁ আচ্ছা 2 জন হয়েছে, 3 জন হবে না? আর মাত্র 3 জন। দেখেন বাবা জীবন ভাইয়েরা, আপনাদের নিকটে রিকোয়েস্ট করে আবেদন করে, দিনে আপনি 6 টাকা করে প্রয়োজনে, দেখেন বাড়িতে কিন্তু আপনার ছেলে আছে, প্রত্যেকের বাড়িতে এখানে যারা বসে আছেন মোটামুটি 90% মানুষের ছেলে আছে, কিন্তু বাড়িতে ছেলে মেয়ে যাই হোক আছে, কিন্তু আপনি দেখবেন আপনার বাড়ির ওই ছেলেটা প্রত্যেকদিন 2টো করে কুরকুরি খায়। জি বাস্তব কথা বলছি, এখন প্রত্যেকটা বাড়িতে, আপনার বাড়িতে একা না, আমার বাড়িতেও তাই, এরকম প্রত্যেকটা জায়গায় আপনার ছেলে যদি 2টো করে কুরকুরি, চকলেট, তারপরে আপনার হচ্ছে ললিপপ থেকে আরম্ভ করে যে A to Z আপনার খেতে লাগে, আপনার দিনে দেখবেন আপনি বলতে পারবেন যে মৌলভী সাহেব আমার 5 টাকাতে হয়ে যায়? কেউ বলতে পারবেন না। কমপক্ষে একটা ছেলের পিছু দিনে এখন 20 থেকে 30 টাকা, আর বেশি হলে তো আরো বেশি, বাদ দিচ্ছি আমি, কমপক্ষে 20 টাকা খরচ। আচ্ছা আপনি একটা কৌটো করুন বাড়িতে, কৌটো করার পরে প্রতিদিন 5 টাকা করে রাখুন, দেখবেন আপনার 2,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? বাবা জীবন ভাইরা কেউ নাই, আমি নামগুলো বলে দেবো আর হাদিসটাও আপনাদেরকে শুনিয়ে দেবো। দেখেন আমি ওয়াজের মধ্যে চলে যাব, কারণ আমি কিন্তু কালেকশনের বক্তা না। আপনাদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু কালেকশনের বক্তা না, কালেকশন করি না। মোটামুটি দিনের স্বার্থে কালেকশন করতে হবে, তাই আমাদেরকে করতে হয়। হ্যাঁ, আর আমার সময় অনেকটা হয়ে গেছে, আমি এতটাই ওয়াজ করি, কিন্তু আমি করব আপনাদের যে এই এত সুন্দর আপনাদের ভাবধারা, এই যে বসে আছেন এত কষ্ট করে এই যে শুনছেন, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। আমি মুসাফির মানুষ, বাবা জীবন ভাইয়েরা আসুন না, কেউ নাই। জি 2,000 টাকা হবে না? তাহলে বাকি থাকছে কত বলেন তো? টোটাল 4,000 হলো না, 6,000। আচ্ছা আপনারা 1,000 করে দেন, 1,000 করে 6 জন ব্যক্তি, হবে না কেউ? 1,000 করে 6 জন ব্যক্তি। আচ্ছা আপনাদেরকে আজকে দিতে হবে না তো? আজকে কি দিতে বলা হয়েছে? জি না, আজকের জন্য না। 1,000 টাকা করে 6 জন ব্যক্তি,
কেউ নাই আপনাদের মাঝে। আচ্ছা কে দিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, শেখ সাবের আলী সাহেব 1000 টাকার দাতা, সকলে বলি মারহাবা মারহাবা। আচ্ছা বাবা জীবন ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ওয়াজের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগিতে কটা বিবাহ হয়েছিল আপনারা জানেন? 11খানা। 11খানা বিবাহের মধ্যে সর্বপ্রথম কোন মহিয়সী নারীর সঙ্গে বিবাহ হয়েছিল তার নাম জানেন? সর্বপ্রথম কার সঙ্গে? মা খাদিজাতুল কুবরা। আচ্ছা কুবরা কেন বলা হয় কেউ জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনাদের বিবিদের মধ্যে সবথেকে বড় ছিলেন মা খাদিজাতুল কুবরা। আর কুবরা শব্দের অর্থ হলো বড়, এটা একটা দিক। দ্বিতীয় নম্বর, সম্পত্তির দিক থেকে, ধনের দিক থেকে মা খাদিজাতুল কুবরার উপরে কেউ ছিল না। আরব দেশে তৎকালীন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তিনার চাচা আবু তালিবের কথা শুনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কেনা বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাদেরকে আপনার কেনা বরকতের ফজিলতগুলো দিচ্ছিলেন, তিনাদের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা খাদিজাতুল কুবরা তিনি চিনে ফেলেছিলেন যে এটা সাধারণ কোনো মানব নয়, এটা হচ্ছে মহামানব, ইনি হচ্ছেন আল্লাহর নবী। তিনি খোঁজ খবর করে পেয়েছিলেন যে ইনি হচ্ছেন আল্লাহর নবী। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচুর সম্পদ ছিল, আপনার বিশাল সম্পদের মালিকা ছিলেন তিনি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিল তো নাকি? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন যে খাদিজা শোনো, তোমাকে আমি বিবাহ করতে পারি, কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কি শর্ত? আমার চাচা যদি অনুমতি দেয় অবশ্যই তোমাকে বিবাহ করব, কিন্তু তোমার যত সম্পদ আছে এই সম্পদের মালিকানা থেকে তোমাকে খারিজ হতে হবে। তোমার যত সম্পদ আছে গরিব দুস্থদের মধ্যে বেটে দিতে হবে, দান করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা এতটাই চিনেছিল আর এতটাই মহব্বত করেছিল যে আল্লাহর নবীর কারণে তিনার জীবন যৌবন সব কিছুকে আপনার কিনা ত্যাগ করে দিয়ে, তিনার সম্পদকে ত্যাগ করে দিয়ে, নবীর নামে সবকিছুকে কুরবানি দিয়ে নবীর সঙ্গে নিকাহ মুবারক করে জান্নাতের সার্টিফিকেট হাসিল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, অতএব আপনি কি চান না? আপনি কি চান না? আপনাকে তো আপনার জমি দিতে বলা হয়নি, আপনার বাড়ি দিতে বলা হয়নি, আপনার গাড়ি চাইনি, আপনাকে বলা হয়েছে সামান্য কহাজার গো 1000 টাকা করে, তাই না? একজন দিয়েছে, আমার টোটাল যেটা আমার মানে আইটেম আছে এর জন্য বলছে 6 জন ব্যক্তি হবে না 1000 টাকা, একজন হয়ে গেছে মানে আর 5 জন হবে না। একটু দেখেন ইনশাআল্লাহ তাআলা হবে। দেখেন এই ঘটনাকে নিয়ে একজন কবি তার কবিতা লিখছে, একজন কবি তার গজল লিখছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে বলছে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন যে নবী হচ্ছেন তেনার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলো খাদিজা, সোপে দিল জীবন যৌবন। জীবন যৌবন সবে নি দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলো মা খাদিজা, সোপে দিল জীবন সংসার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
سيدنا مولانا محمد صل على محمد صلى على محمد हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बानों से निकालो शफीआना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জীবন ভাইরা আবেদন, আপনাদের নিকটে আমি ওয়াজের দিকে ফিরে যাচ্ছি, কালেকশন হবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু ওয়াজ করতে হবে। আপনাদের নিকটে আমি ওয়াদা করেছি যে আপনাদেরকে হাদিস শোনাবো, অবশ্যই আপনাদেরকে হাদিস শোনাবো, কিন্তু আপনাদের নিকটে আবেদন যে 6 জন, আপনার মধ্যে 5 জন অলরেডি, 1 জন হয়ে গেছে, আর 5 জন বাকি আছে। 5 জন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি 1000 টাকা দিব, যদি সম্ভব হয় তাহলে আপনার নামটা লিখিয়ে যাবেন। বাবা জীবন ভাইরা, আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে মুসাফা করে যাবেন। বাবা জীবন ভাইরা, শেখ মুমিন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন মুমিন 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুক। ছোট বাচ্চা, আল্লাহ তার ইলমে, আমলে, হায়াতে বরকত প্রদান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, দেখেন আর 4 জন দরকার। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের অশেষ রহমতে এই ডোঙ্গাবাথান, তাই তো, ডোঙ্গাবাথান গ্রামের মানুষ আমাকে আপনার কি নাম বিমুখ করবে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন শেখ ইয়াসিন, আব্বার নামটা কি বলে দিও, একটু লিখিয়ে দিও। হ্যাঁ, শেখ ইয়াসিন 1000 টাকার দাতা। দেখেন ছোট ছোট বাচ্চাদের জজবা দেখেছেন? ও, এই তো উনি বসে আছেন। হ্যাঁ, জজবা দেখেছেন? আমি 1000 টাকা দিব বলে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একবার দাঁড়ান, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক দিয়ে আপনাকে দিবে, আপনি বুঝতেই পারবেন না। জি, শেখ আনসার আলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখুন শেখ আনসার আলী ভাই 1000 টাকার দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কজন হলো? 3 আর 2 5 নাকি? 5 জন হলো না 4 জন হলো? 4 জন মনে হয়। 4 জন হলো, আর 2 জন, টোটাল 6 জন চেয়েছিলাম। দেখেন আর 2 জন দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটু শরীক হয়ে যান, সাথে সাথ মিলিয়ে দিন, হাতে হাত মিলিয়ে দিন। আপনাকে বললাম যদি আপনার অসুবিধা হয়, যদি সমস্যা হয়, আপনি বাড়িতে গিয়ে কৌটো তৈরি করুন, দেখবেন যে আপনার অটোমেটিক, আপনি 1000 দিব বলবেন তো দেখবেন অটোমেটিক 2000 পার হয়ে গেছে, হয়ে যাবে। কিন্তু চেষ্টা করেন, 2 জন একটু ঝটপট। আমি কিন্তু হাদিস শুনিয়ে দিচ্ছি। বাবা জীবন বুখারী শরীফ আসছে, দেখি কি বলছে চাচা আমার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শেখ ইরফান আলী সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সফিউজ্জামান ভাই 1000। জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, শেখ সফিউজ্জামান সাহেব 1000 টাকার দাতা। লিখেন, শেখ সফিউজ্জামান সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আমি 6 জন চেয়েছিলাম, 6 জন ব্যক্তি 1000 টাকা করে হয়ে গেছে। দেখেন যদি আরো 4 জন পারেন তাহলে 10 জন হয়ে যাবে। জি, আর 4 জন যদি পারেন 10 জন হয়ে যাবে। আপনারা রেডি হন, আমি হাদিসটা শোনাই আপনাদেরকে। দান করলে আপনি ফজিলত পাবেন কিনা, বদলা পাবেন কিনা। বুখারী শরীফ, ভালো করে মনে রাখেন, বুখারী শরীফ হাদিস নম্বর 12। কত নম্বর বললাম? 12। মানে বুখারী শরীফ খুলবেন, প্রথম দিকে পেয়ে যাবেন পৃষ্ঠা নম্বর 6। শেখ সফিউজ্জামান। হ্যালো। আচ্ছা, হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর কত বললাম? 12 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে। হাদিসের মধ্যে এইভাবে লেখা আছে, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ কোনটা, সব থেকে উত্তম কাজ কোনটা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো মানুষদেরকে খাবার খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কোথায় হাদিস আছে? বুখারী। বুখারী কে মানে না বলেন তো? কে মানে না? যারা এর বিরুদ্ধে ফতোয়া দেয়, হারাম বলছে, তারা মানে কিনা? তারাও মানে, সবাই মানে। এই বুখারী শরীফ হাদিস নম্বর 12 এর মধ্যে আল্লাহর
বলেছে যে ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হচ্ছে ওটাই যে মানুষদেরকে খাবার খাওয়ানো। অতএব আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন, সেটা 40 উপলক্ষে হতে পারে, সেটা চাহরম উপলক্ষে হতে পারে, সেটা উরুস উপলক্ষে হতে পারে, সেটা আপনার মিলাদ উপলক্ষে হতে পারে, সেটা খাতনা উপলক্ষে হতে পারে, সেটা বিয়ে উপলক্ষে হতে পারে। খাবারটা যদি হালাল হয় তাহলে ওই খাবার খাওয়া জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। এবং ইসলামের মধ্যে সর্বোত্তম কাজের মধ্যে একটা, আল্লাহ রাসূল যেহেতু বলেছে এটা সর্বোত্তম কাজ, অবশ্যই আপনি মানুষদের মুখে যদি আহার তুলে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আপনাকে বেশি বেশি করে নেকি দেওয়া হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, আল কোরআনের আলো, ঘরে ঘরে যান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার। বাবা জীবন ভাইরা, তাহলে বুঝতে পারলেন হাদিস কি বলছে? বুখারীর হাদিস। লেখেন কি বলল? সত্তার আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সত্তার আলী সাহেব 1000 টাকার দাতা 7 জন হয়ে গেছে বাবা জীবন, আর 3 জন হলে ইনশাআল্লাহ তাআলা একবার দোয়া হবে, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য হবে। আপনারা দিতে থাকেন, আমি বক্তব্য লম্বা করতে থাকি। বাবা জীবন ভাইরা, তাহলে আপনারা হাদিসের মধ্যে পেয়ে গেলেন আল্লাহর নবী বললেন যে ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ হচ্ছে ওটাই যে মানুষদেরকে খাবার খাওয়ানো, এবং অপরিচিত ব্যক্তি যদি সে মুসলমান হয় তাকে সালাম প্রদান করা। এবার আপনি বলেন যে মানুষ, আমরা যখন 40 আর খানা দিই, চাহরমের খানা দিই, উদ্দেশ্য কি থাকে? নেকি, তাই না? নেকির উদ্দেশ্যে দেওয়া হয়। 40 আর চাহরমের খানা নেকির উদ্দেশ্যে দেওয়া হয় যে মানুষকে খাবার খাওয়াবো, সেখান থেকে কিছু নেকি পাওয়া যাবে, আর ওই নেকিটা ইসাল করে মাইয়াতের কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার যুগে আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়েছেন, গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান মারা গেছে। সিয়াসিত্তার মধ্যে হাদিস, যদি কেউ বলেন ভুল বলেছি, মিথ্যা বলেছি, এই দেখেন ফাইল আমার কাছে বাঁধা আছে, একেবারে সুন্দর করে স্পেশাল ভাবে আপনাদের জন্য নিয়ে আসা আছে। যদি কারো সন্দেহ হয় আপনি ছবি তুলে নিয়ে যাবেন। যেদিন বলবেন আমাকে তো পাবেন না কাছাকাছি, শফিউজ্জামান ভাইকে পাবেন, আপনি যেদিন বলবেন সাত্তার ভাইকে পাবেন, যেদিন বলবেন কমিটিকে পাবেন, তিনাদের কাছে আমার নাম্বার আছে, তিনাদেরকে দিয়ে যোগাযোগ করাবেন। যদি মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথায় পেতে নিতে রাজি আছি। বাবা জীবন কিন্তু হক কথা বলবো। আপনি বলবেন যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, অনেক মাওলানা চ্যালেঞ্জ করে, যে আমরাও চ্যালেঞ্জ করি, কিন্তু এটা পছন্দনীয় কাজ না। চ্যালেঞ্জ করে কি করব ভাই? চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই, কারণ যারা বুঝবে না তাদেরকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। কিন্তু আপনারা তো বুঝবেন, আপনাদেরকে বুঝতে হবে। আপনার প্রশ্ন এখানে হবে, আমার বাপ মারা গেছে, খাবার খাওয়ালাম মানুষদেরকে, খানা খাওয়ালাম, আমার নেকিটা হলো, ওই নেকিটা কি আমার বাপের কবর অবধি পৌঁছাবে? আপনার প্রশ্ন হবে। আমি এবার বলবো জি হ্যাঁ, অবশ্যই পৌঁছাবে। দলিল কোথায় আছে? সিহাসিত্তার মধ্যে দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যাচ্ছে, যাওয়ার পরে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আম্মা জান মারা গেছে, ইন্তেকাল করেছে, কিন্তু মারা যাওয়ার আগে আমি আম্মা জানের কাছে উপস্থিত ছিলাম না, অতএব আমার আম্মা জান আমাকে কোনো ওসিয়ত করে যেতে পারেনি, কোনো কিছু বলে যেতে পারেনি, কিন্তু এখন আমি চাই আমি আমার মায়ের নামে যদি কিছু করি তাহলে পারে কি এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? এটা কি আমার মায়ের কবর পর্যন্ত পৌঁছাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, হ্যাঁ অবশ্যই তোমার মায়ের কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর নবী বললেন যে তোমাকে আমি বলি শোনো, তোমার মায়ের নামে একটা কূপ খনন করে দাও। কূপ, কূপ মানে বুঝেন তো? কুয়ো, কুয়ো, কুয়ো বলা হয় আমাদের দিকে। এই কুয়ো আপনার কেনা খনন করে দাও, যেখান থেকে মানুষ পানি খাবে, পাখি পানি খাবে, পশু পাখি পানি খাবে। এই পানি যতদিন পর্যন্ত তারা পান করতে থাকবে, তোমার মায়ের কবরে ততদিন পর্যন্ত নেকি পৌঁছাতে থাকবে। এবার আমি আপনাকে প্রশ্ন করি বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী দিয়েছেন কি দেয়নি বলেন তো? দিল কিনা?
নিজে সাক্ষী দিয়েছে যে তোমার মায়ের কবর পর্যন্ত নাকি পৌঁছে যাবে, তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও। আচ্ছা, কূপটা কেন খনন করা হয়েছে? মানুষ যাতে পানি খেতে পারে। আচ্ছা, আপনার বাড়িতে যখন যদি আল্লাহর নবীর সাহাবীর ক্ষেত্রে মানুষকে পানি খাওয়ানোর নেকি তার মায়ের কবরে পৌঁছে যায়, আমি আপনি নবীর উম্মত হয়েছি, নবীর মোহাব্বতকারী হয়েছি, নবীর প্রেমকারী হয়েছি, নবীর আশিক হয়েছি, নবীর দিবানা হয়েছি। আজ আমি আপনি যখন কবরে চলে যাব, আমার আপনার সন্তান যদি আমার আপনার ইসালের উদ্দেশ্যে, ইসালে সাওবের উদ্দেশ্যে কোনো একজন ব্যক্তিকে যদি পানি পান করায়, ওই নেকি কি আমার আপনার কবর অবধি পৌঁছাবে না? জি, পৌঁছাবে কিনা? যদি খাবার পানি না পান করিয়ে কোনো খাবার খাওয়ায়, পৌঁছাবে কিনা? ভাত খাওয়ালে, বিরিয়ানি খাওয়ালে, রুটি খাওয়ালে, বাসি ভাত খাওয়ালে পৌঁছাবে কিনা? যাই খাওয়ান না কেন, মানুষকে যদি মানুষের মুখে অন্ন তুলে দেন, আহার তুলে দেন, আল্লাহর নবী বললেন উত্তম কাজ, অতএব নেকি হবে, আর ওই নেকিটা আপনার আমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব যারা বলছে আজকে, এদের কথায় কর্ণপাত করবেন না। হ্যাঁ, তবে একটা প্রথা ভুল প্রচলিত আছে, আমি জানি না আপনার এলাকায় আছে কিনা, কিন্তু আমাদের এলাকায় আছে। বলবো যে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হতে পারে। আগেই বলি যে মানুষ মারা গেলে ওই দিন আপনার কিনা খাবার খাওয়ানো হয়, দেখেছেন? হয় এদিকে? আচ্ছা আচ্ছা, আপনাদের এদিকে করে না, না? হ্যাঁ, ঠিক ঠিক, আমি ওটাই বলছি। কিন্তু আমাদের দিকে কি হয় জানেন? যে যেই বাড়ির মানুষ মারা যায়, ওই বাড়ির ওদের টাকা নিয়ে, ওদের পয়সা নিয়ে, সবকিছু নিয়ে আপনার কিনা রান্না বান্না করে মানুষদেরকে খাওয়া দাওয়া। এটা কিন্তু অন্যায়। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার প্রতিবেশী কেউ যদি মারা যায়, 3 দিন পর্যন্ত তার নিকটে কি খাবারটা পৌঁছে দাও, হ্যাঁ, তার বাড়িতে যেন খাবার না হয়। অথচ আমি আপনি কিন্তু তার বাড়িতে তার টাকা দিয়ে, তার মানে সে নিজে উদ্যোগ নিয়ে রান্না করছে। আমি বলি, যদি আপনাদের গ্রামে থাকেন, দেখেন, রাগ করবেন না, এটা কোনো ফিতনার বিষয় নয়। আপনাকে বলি, আপনার বাড়ির পাশে যে ব্যক্তিটা মারা গেছে, আপনার দায়িত্ব প্রতিবেশী হিসাবে তার বাড়িতে 3 দিন পর্যন্ত খাবার পৌঁছে দেওয়া। আপনারা প্রয়োজনে পালি করে নেন, প্রয়োজনে পালি করে নেন। আপনার মহল্লাতে 50টা বাড়ি আছে, যে বাড়ির মারা গেছে, আমি সকালে খাবার দিব, তুই বিকালে দিস, তুই রাত্রিতে দিস, এইভাবে আপনারা প্রয়োজনে 3 দিনের জন্য পালি করে নেন। আল্লাহ রাসূলের সুন্নাতকে উজ্জীবিত করুন, জাগান। আল্লাহ রাসূল বলছে, মান তামাসসাকা ফি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নাতের উপর আমল করবে, ইলা আখিরিল হাদিস, সেই ব্যক্তিকে 100টা শহীদের নেকি দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ রাসূলের সুন্নাত। যদি না থাকে, আপনি মানুষদেরকে যাদের বাড়িতে মারা যাচ্ছে খাবারটা দিন। হ্যাঁ, আমি বলবো, রিকোয়েস্ট, আবেদন, যে 3 দিন যেন তার বাড়িতে খাবারটা না হয়, খাবারটা না হয়। তাদের খাবার আপনারা 3 দিন খাবেন না, তাদেরকে আপনারা খাওয়াবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। ওরা যদি খাবার খাওয়ায়, ওটা কিন্তু হারাম হবে না। যে হারাম বলেছে সে ভুল বলেছে। জি, হালাল খাবার হালালই থাকবে, হারাম হবে না। মদ যদি কেউ মসজিদে নিয়ে যায়, মদ, শরাব মসজিদে নিয়ে গিয়ে বিসমিল্লাহ বলে যদি পান করে, হালাল হবে নাকি? জি, হবে। মদ যেমন বিসমিল্লাহ বলে মসজিদে গিয়ে যদি পান করে, তবু এমন হালাল হবে না। তেমনই ভাবে আপনার মানে যেটা হালাল খাবার, সেটা যদি বিসমিল্লাহ না বলেও খায়, ওটা হারাম হবে না। হ্যাঁ, তবে বিসমিল্লাহ বলে খেতে হবে, নাহলে শয়তান আপনার সঙ্গে খাবে। হাদিস, বিসমিল্লাহ বলে খেতে হবে, তাহলে রসুলের কথাকে অনুসরণ করা হবে, রসুলের সুন্নাতকে অনুসরণ করা হবে। দেখেন, বেনামে 300 টাকা, সুবহানাল্লাহ। আপনি নামে দান করুন, বেনামে দান করুন, দুটোই আল্লাহর দরবারে কবুল হবে, দুটোই কবুল হবে। হ্যাঁ, তবে একটা দান আছে, যে দানটা প্রকাশ্যে করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, যে আপনাকে প্রকাশ্যেই করতে হবে, মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করতে হবে। এরকম দান আছে নাকি? জি, কি বলেন তো? যাকাত, যাকাত দেখিয়ে দিতে হবে। এটা মাসআলা, তার পিছনে কারণ আছে, অবশ্যই আপনারা অনেকে জানেন, আমি ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, কজন হয়েছে গো 1000 টাকা? 7 জন হয়েছে। জি বাবা জীবন, আপনাদেরকে শুনিয়ে দিলাম। অতএব এটা মাথাতে রাখবেন, আপনাদেরকে একবারে ধরে রাখতে হবে যে খাবার যদি হালাল হয়, আপনি যে কোনো উদ্দেশ্যে খাওয়াতে পারেন। হ্যাঁ, তবে আপনাদের নিকটে আবেদন, যদি 3 দিন পর্যন্ত আপনারা মাইয়াতের পরিবারের হাতে, হ্যাঁ, তাদের মুখে খাবার তুলে দিবেন, অন্ন তুলে দিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। যদি এই সুন্নাত আপনার এলাকায় না থাকে, আপনি তৈরি করুন, জিন্দা করুন এই সুন্নাতকে। একটা কথা মাথায় রাখবেন, আগে আমাদের দেশে, আমাদের গ্রাম এলাকায় বাঁশের সাঁকো ছিল। আপনাদের এলাকায় আছে বাঁশের ব্রিজ? হ্যাঁ, এই হাঁটতে হাঁটতে গিয়ে বাই দা ওয়ে কেউ পড়ে যাচ্ছে, তখন কি হয়? একটা বাঁশ ধরে ঝুলতে থাকা হয় না? তো আল্লাহ রাসূল বলছে যে এমন একটা ফিতনার সময় আসবে, আমার একটা সুন্নাতকে যদি তোমরা ওইভাবে মৌত পর্যন্ত, ওইভাবে লোটকে ধরে যদি তোমরা মৌত পর্যন্ত যেতে পারো, এই মৃত্যুর সময় তোমাদেরকে 100টা শহীদের নেকি দেওয়া হবে।
সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ। আমি বলি জান্নাত যাওয়ার জন্য কটা নেকি দরকার বলেন তো? কটা শহীদের? জান্নাতে যাওয়ার জন্য কটা শহীদের নেকি দরকার বলেন? একটা না? একটা শহীদের নেকি দিয়ে তো জান্নাত যাওয়া যাবে। শহীদ মানেই তো জান্নাত। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ বললেন তো এদের এত ফজিলত, এত বরকত শহীদের, যে শহীদ যে আল্লাহর রাস্তায় হবে সে অটোমেটিক জান্নাতি। তো যে ব্যক্তি অটোমেটিক জান্নাতি হবে, শহীদ ব্যক্তি, একবার শহীদ হওয়ার কারণে আপনাকে যদি 100টা শহীদের নেকি দেওয়া হয়, তো আপনার জান্নাত যাওয়ার জন্য কটা শহীদের নেকি লাগবে? একটা। 99টা ফাও উপহার আল্লাহর পক্ষ থেকে গিফট আপনাকে দেওয়া হবে। তো এখন ওই সময় চলে এসছে বাবা জীবন, একটা সুন্নাতের উপরে কমপক্ষে আমল করুন। একটা সুন্নাতের উপরে আপনি যদি আমল করতে পারেন, দয়ার নবী সরওয়ারে কায়নাত, যেই নবী উম্মতদের জন্য জন্মের সময় ভেবেছেন, ইন্তেকালের সময় ভেবেছেন, এবং আখিরাতেও ভাববেন, পরকালেও ভাববেন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে প্রত্যেকেই নিজের জীবনে কমপক্ষে হলে একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত করুন। একটা কমপক্ষে হলেও। আল্লাহ নবী যেহেতু বলেছে 100টা শহীদের নেকি দেওয়া হবে, কোনো এই কথা মিথ্যা কোনোদিন হবে না, কারণ নবী বলেছে। অতএব আপনি জান্নাতে যাবেন এটা চূড়ান্ত, কিন্তু আপনাকে একটা সুন্নাত আপনাকে রাখতে হবে যে কোনো। তো বাবা জীবন ভাইরা, এই দেন 8 জন ব্যক্তি হয়েছে 1000 টাকা করে। আমি আর 2 জন ব্যক্তি আপনাদের কাছে চাইছি, একটু এসে দিয়ে যাবেন না বাবা জীবন ভাইরা? আচ্ছা যদি তা না হয় এক কাজ করেন, 500 টাকা করে 10 জন ব্যক্তি, 500 টাকা করে আমি চলে যাব। এই দেখেন বেনামে 500 টাকা, সুবহানাল্লাহ লিখেন। বেনামে 500 টাকা দিয়েছে একজন হলো, আর 9 জন ব্যক্তি। আপনারা আসেন, দেখেন আমি ওয়াজে যাই, ওয়াজের মধ্যে আপনারা এসে দিয়ে যান। ওয়াজের মধ্যে দিয়ে যান, তাহলে সুবিধা হবে, আপনাদের শোনাও হবে, শেখাও হবে, জানাও হবে, ওয়াজও হবে, দানও হবে, সবকিছু হবে, তাই না? তো আপনারা আসেন, একটু ঝটফট করে উঠে আসেন আর দিয়ে যান, বা নামটা লিখিয়ে দিয়ে যান, বা হাতটাকে এভাবে করে হাতটা তুলুন, আপনাকে দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। জি বাবা জীবন ভাইরা শুনুন, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম